প্রাচীন মিশর ছিল বিশ্বের প্রথম পরিচিত এবং দীর্ঘতম স্থায়ী সভ্যতাগুলোর একটি। এর সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক গিজার পিরামিড ৪৫০০ বছর পুরনো। মিশরীয় সংস্কৃতি পারস্য সাম্রাজ্য, হেলেনিস্টিক সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য এবং বর্তমান মিশরের অংশ হিসেবে ফুটে উঠেছে। মিশর তার প্রধান ধর্ম দুইবার পরিবর্তন করেছে, প্রথমে খ্রিস্ট ধর্ম এবং তারপর ইসলাম, এবং তার ভাষা একটি আরবি ভাষায়, কিন্তু প্রাচীন মিশরীয় ঐতিহ্য এখনও দেশের আত্মপরিচয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন নীল নদ, যার সম্পর্কে পৃথিবীর সবচেয়ে প্রাচীন কবিতা ও গানগুলি লেখা হয়েছিল। নীল নদ নিয়ে পৃথিবীতে অনেক বিস্ময়কর তথ্য রয়েছে। নীল নদের তীরে সময় অনাদি থেকে বসবাস করা হয়েছে। লিখিত ইতিহাস ৩০০০ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি আবির্ভূত হতে শুরু করে প্রাথমিক রাজতান্ত্রিক যুগের সাথে, এবং এটি বিশ্বের প্রথম পরিচিত রাজতন্ত্রগুলোর একটি। প্রাচীন মিশরীয় ইতিহাস সাধারণত কয়েকটি রাজ্য ছিল। পুরাতন রাজ্য ১১৮১ থেকে ২৬৮৬ খ্রিস্টপূর্বাব্দ, মধ্য রাজ্য ১৬৯০ থেকে ২১৩৪ খ্রিস্টপূর্বাব্দ, এবং নতুন রাজ্য ১০৬৯ থেকে ১৫৪৯ খ্রিস্টপূর্বাব্দ এ বিভক্ত করা হয়। প্রতিটি ৫০০ বছর টিকেছিল, যা মূল ইউরোপে কোনো পরিচিত সভ্যতার পূর্বে। সময়ের এই ব্যবধান বোঝাতে পিরামিডগুলি জুলিয়াস সিজারের জন্য আমাদের চেয়ে পুরনো ছিল, এবং তিনি এখনও একটি স্বাধীন মিশরীয় রাজ্য পরিচালনা করছিলেন। তার গ্রিক বংশোদ্ভূত শাসকদের সত্ত্বেও পিরামিডগুলি নির্মাণকারী একই রাজ্য হতে দাবি করেছিল। মিশর কিছু সময় ধরে ধীরে ধীরে একটি সভ্যতা হিসেবে বিকশিত হয়েছে, তবে যখন পিরামিডগুলি পুরাতন রাজ্যের সময় নির্মিত হয়েছিল, তখন এটি বিশ্বের প্রধান সভ্যতাগুলোর একটি ছিল। প্রাচীন মেসোপটামিয়ার জনগণের সঙ্গে মিশরের সাংস্কৃতিক বিনিময় ঘটেছিল, এবং যদিও মিশর বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে গেছে, মিশরের ইতিহাসের পরে এক পর্যায়ে একটি সাম্রাজ্য নির্মাণ শুরু হয় এবং হিত্তিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রাচীন নিয়মমালা অনুযায়ী ইহুদিদের একটি সময়ের জন্য কানানের অঞ্চলে বসবাস করেছিল, এবং সেখানে তাদের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। অবশেষে নির্বাসনের বই অনুসারে ইহুদিরা মিশরে দাসত্বে বন্দী হয়েছিল, তবে এই দাসত্ব শেষ হয় হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর দেশত্যাগের সময়, যা মিশর থেকে পবিত্র ভূমি ইসরায়েল চলে যাওয়ার একটি ঘটনা, যা প্রায় ১৩০০ খ্রিস্টপূর্বাব্দে ঘটেছিল। তবে আধুনিক জনপ্রিয় সংস্কৃতিতে এটি ফারাও মেনেপটাহের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, যিনি রামসেস দ্বিতীয়ের উত্তরাধিকারী, নিউ কিংডমের ১৯তম রাজবংশের একজন, যা স্তেলে কায়রোর মিশরীয় জাদুঘরে ইসরায়েল নামটি প্রথমবারের মতো লিখিতভাবে ইতিহাসে উল্লেখ করা হয়েছে, একটি শত্রু হিসেবে যা ধ্বংস করা হয়েছিল। ১৮তম থেকে ২০তম রাজবংশ ১০৬৯ থেকে ১৫৪৯ খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ নিউ কিংডম পর্যন্ত মিশরীয় সভ্যতা তার শিখরে ছিল। এটি নীল নদ ধরে দূর পর্যন্ত পৌঁছেছিল এবং উত্তরে হিত্তিদের দেশে প্রসারিত হয়েছিল। তবে পরবর্তী কয়েক শত বছরে মিশর ধীরে ধীরে পতনের দিকে যায়। অনাকাঙ্ক্ষিতভাবে প্রায় একই সময় ইসরায়েল এই অঞ্চলে একটি প্রধান গোষ্ঠীতে পরিণত হয়, এবং প্রায় ৫০০ খ্রিস্টপূর্বাব্দের পর থেকে মিশর বিভিন্ন অন্যান্য সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল। প্রায় ৩০ খ্রিস্টপূর্বাব্দে মিশর রোমান সাম্রাজ্যের অংশ হয়ে যায়, এবং ১৯২২ সাল পর্যন্ত এটি আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়নি। বিভিন্ন রাজ্যের অধীনে মিশর নিজেকে শাসন করেছিল এবং একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি ছিল, তবে পরবর্তীতে এটি বিজিত হয় এবং অন্যান্য জাতির সাম্রাজ্যের অংশ হয়ে যায়। মহান আলেকজান্ডার চতুর্থ শতাব্দীতে মিশরকে পারস্য সাম্রাজ্য থেকে দখল করে এবং তার এক জেনারেল টলেমি একটি রাজবংশ প্রতিষ্ঠা করে, যা প্রায় ৩০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ফারাও হিসেবে শাসন করে, যখন রোমান সাম্রাজ্য দখল করে। রোমান এবং পরে বাইজেন্টাইন মিশর প্রাথমিক খ্রিস্টান ধর্মের কেন্দ্রগুলোর একটি হয়ে ওঠে, বিশেষত গনস্টিক এবং অন্যান্য ভিন্ন মতাবলম্বী গোষ্ঠীগুলোর জন্য। মিশরে এখনও একটি খ্রিস্টান সংখ্যালঘু রয়েছে, যারা আংশিকভাবে শপথ ভাষা যেমন হায়ারোগ্লিফিক মিশরের আধুনিক উত্তরাধিকার লিটার্জিক্যাল ব্যবহারে ব্যবহার করে। আজকাল অধিকাংশ মিশরীয় আরবি ভাষায় কথা বলেন, এবং কায়রো শহর গর্বিতভাবে দর্শকদের দেখায় তার হাজার বছরের বেশি সময় ধরে আরবি ভাষাভাষী বিশ্বের একটি সাংস্কৃতিক ও সাহিত্য কেন্দ্র হিসেবে অবস্থান করে। নেপোলিয়নিক যুদ্ধ এবং ১৭৯৯ সালে মিশরে ফরাসি আক্রমণ মিশরীয় তত্ত্ব শুরু করে।
আরও তথ্য জানতে আমাদের কমেন্ট করুন।